দর্শক, আপনারা শুনছেন নুসরাতের জীবনের গল্প। নুসরাতে যদি আপনাদের ভালো লেগে থাকে, নুসরাতের দায়িত্ব যদি কোনো ভাই নিতে চান, নুসরাতের পাশে দাঁড়াতে চান, এমন কোনো ভাই যদি থাকেন, অবশ্য তার একটি স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। সাথে ছোট্ট একটি ভয়েস দিবেন। কোনো ভাই কল দিবেন না। আমি আবারও বলছি, 50 বছর বয়সেরও যদি কেউ থাকে, আমার কোনো সমস্যা নাই। কারো যদি বউ অসুস্থ থাকে, তার পরিবারে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমি তার সাথে সংসার করতে চাই, বিয়ে করে সারা জীবন তার সাথে কাটাতে চাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু, সেই বরিশালের নুসরাত। শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, তোমার দেশের বাড়ি? বরিশাল। বরিশাল। বরিশাল সিটিতে না বাহিরে? বরিশালের একটু ভিতরে। ভিতরে না? আচ্ছা আপু, পরিবারে কে কে আছে তোমার? পরিবারে আমি, আমার মা আর আমার ছোট বোন। 3 জনের পরিবার। বাবা কোথায়? বাবা মারা গেছে। বাবা মারা গেছে। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি ভাইয়া। নামাজ কালাম পড়া। আর পড়াশোনা? আমি আইএ পাস করেছি। আইএ পাস করেছো। আচ্ছা আপু, এখন কি জন্য আসছো আমাদের প্রোগ্রামে? এখানে আসি ভাইয়া, আমি একটা ভালো মনের একটা মানুষ চাই, যার সাথে আমি বিয়ে শাদী করে সংসার করতে চাই। এই জন্য এখানে আসা। এখানে আসা না? আচ্ছা আপু, তোমার কি আগে বিয়ে শাদী হয়েছে? জি, আমার বিয়ে হয়েছিল। সেখানে আমি 6 মাসের মতো সংসার করেছিলাম। কেন সংসারটা কেন ভেঙে গেল হঠাৎ? যার সাথে আমার বিয়ে হয়েছিল সে আরেকটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু সেটা সে তার পরিবারকে বলেনি। আমাকে বিয়ে করার পর সে তাকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে। তবুও আমি সে পরিবারে থাকতে চেয়েছিলাম, কিন্তু নতুন যে বউ তাকে সে আমার সাথে সংসার করতে রাজি না। সে একাই সংসার করবে। তার মানে সে একেই তোমার স্বামীর ভাগ নিবে, তোমাকে দিবে না, তাই? আচ্ছা, কেমন ছিল ওই লোকটা? লোকটা কিছু বলতো না? না, লোকটা তো তার প্রেমে মগ্ন ছিল। তাকে নিয়ে মগ্ন ছিল, মানে তোমার প্রতি তেমন আসক্ত ছিল না? না। আচ্ছা আপু, এখন এই প্রোগ্রাম দেখে কোনো ভাই যদি প্রবাস থেকে বা দেশ থেকে বা 64টি জেলা থেকে কোনো ভাই যদি আমাকে ফোন দেয়, বলে যে আমি নুসরাতের বিয়ে করবো, নুসরাতের বাড়ি বরিশাল, আমার বাড়ি নোয়াখালী বা আমার বাড়ি চট্টগ্রাম, সেই ক্ষেত্রে ওই লোকগুলার মেসেজটা কি বা কি? সে যদি আমাকে বিয়ে করে যেখানেই রাখবে আমি সেখানেই থাকবো। আমাকে বরিশাল রাখতে হবে এরকম কিছু না। সে বিয়ে করে যদি আমাকে নোয়াখালী রাখতে চায়, রাজশাহী রাখতে চায়, যেখানে রাখতে চাবে আমি সেখানেই থাকতে চাই। মানে তার সুখ দুঃখ সবকিছুর ভাগিদার তুমি হতে চাও নাকি? জি। যে সে যেখানে রাখে সুখী হয় সেখানেই তুমি যাবে তার সাথে? জি। আচ্ছা আপু, নাকি ছলনা করবা? না না না, ছলনা করলে তার অফিসের মাধ্যমে আসতাম না। কেন? কারণ আপনাদের অফিসের একটা সুনাম আছে, এখানে তো আর 2 নাম্বারের কোনো ওয়ে নাই, আমি এটা জানি। আচ্ছা আপু, এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আসলে ভাইয়া আমার তো ফোন নেই। ফোন যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সেটার ব্যবহার যোগ্য না। এখন যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে না? দর্শক, আপনারা শুনছেন নুসরাতের জীবনের গল্প। নুসরাতে যদি আপনাদের ভালো লেগে থাকে, নুসরাতের দায়িত্ব যদি কোনো ভাই নিতে চান, নুসরাতের পাশে দাঁড়াতে চান, এমন কোনো ভাই যদি থাকেন, অবশ্য তার একটি স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। সাথে ছোট্ট একটি ভয়েস দিবেন। কোনো ভাই কল দিবেন না। আমি আবারও বলছি, তার একটি স্ক্রিনশট মেরে ছোট্ট করে ভয়েস দিবেন। আমরা অবশ্যই আপনার সাথে নুসরাতের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।